সাধুর স্বপ্নে বিশ্বাস করে নাকি তথ্যের ভিত্তিতে? কী কারণে ডোরিয়াখেরায় খনন কাজের সিদ্ধান্ত নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? এটা কি অন্ধবিশ্বাসকে উৎসাহিত করা নয়? একজন সাধুর স্বপ্নে বিশ্বাস করে করদাতাদের অর্থ ব্যয়ে খনন কার্যের কী যুক্তি? উঠছে নানা প্রশ্ন। যদিও খোদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দাবি সাধুর স্বপ্নে বিশ্বাস করে নয়, মাটির নিচে ধাতব পদার্থ রয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই অনুমানের ভিত্তিতেই 10 সদস্যের টিম খনন কাজ শুরু করেছে। क्या भंडार है नहीं है इसके बारे में भी कुछ भी अनुमान नहीं लगाया जा सकता जब तक कि हम पूरी अपनी स्ट्रेटिग्राफी के तरीके से नीचे ना पहुंच जाएं। इस पे कोई अनुमान नहीं कहा जा सकता है। কিন্তু মাটির তলায় কি রয়েছে? সোনা, পিতল, তামা নাকি শুধুই মাটি? এ নিয়ে ধোঁয়াশা থাকলেও তার অধিকার নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। সবাই লক্ষ্মী সোনার জন্য উদ্গ্রীব। প্রথম দাবিদার কেন্দ্র সরকার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সংস্থা। যদি সত্যিই মাটির তলা থেকে বের হয় সোনা, তাহলে তারা তা তুলে দেবে কেন্দ্রের হাতে। কেন্দ্র সেই সোনা তুলে দিতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে। সোনার দ্বিতীয় দাবিদার গ্রামবাসী। ডোরিয়াখেরার বাসিন্দারা ইতিমধ্যেই দাবি করেছেন সোনার ওপর তাদের অধিকার সবার আগে। সোনার তৃতীয় দাবিদার উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের মাটিতে সোনা, আর তা কিনা নিয়ে যাবে অন্য লোক? এ হয় নাকি? তাই সমাজবাদী পার্টি পরিচালিত উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরাও হাজির ডোরিয়াখেরায় নিজেদের অধিকার জোরালো করতে। সোনার চতুর্থ দাবিদার রাজার বংশধরেরা। সবাই যখন অধিকার ফলাচ্ছে, তখন রাজা রাও রামবক্স সিংহের বংশধরেরা পিছিয়ে থাকেন কেন? প্রমাণসহ তারাও হাজির। কিন্তু দাবিদার এত হলেও সোনা কোথায়? তা কি আদৌ আছে? তা জানার আগেই হাজির সবাই। কিন্তু এ তো শুধুই শুরু। প্রথম দিন সবেমাত্র 6 ইঞ্চি খোঁড়া হয়েছে, ফের খোঁড়া হবে শনিবার। গর্ত যত গভীর হবে ততই হয়তো বাড়বে সোনার দাবিদার। এবিপি আনন্দ।